আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস লাইফস্টাইল। কাছে ও দূরে যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব এগ বিফ কাবাব। এই কাবাবটি অনেক মজাদার, তো আপনারা ট্রাই না করলে অবশ্যই বুঝতে পারবেন না। রেসিপিটি দেখে অবশ্যই আপনারা ট্রাই করবেন একবার হলেও। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আপনাদের সাথে রেসিপিটি শুরু করতে। এজন্য আমাদের লাগছে এখানে 6টি ডিম নিয়েছি আমি, 5 টুকরা গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে আমি মিক্সারে দিয়ে কিমা করে নিব। তো কিমা করে ফিরে আসছি। কিমার সঙ্গে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 2 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, দেব ব্রেড ক্রাম্বস হাফ কাপ, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, দিয়ে দিলাম সামান্য পুদিনা পাতা, দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা, তো দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিলাম টমেটো সস 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল, এখানে 2 চামচের মতো সয়াবিন তেল আছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিলাম হাফ চা চামচ কাবাব মশলা। এখন এটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিব। তো এখানে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গে। এই কাবাবটা খেতে এতটাই মজা হয় যে আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। আমি দিয়ে দিলাম আরও হাফ কাপ ব্রেড ক্রাম্বস, আবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন এই পর্যায়ে এতটাই ফ্লেভার বের হবে, মনে হবে আপনারা এভাবেই খেয়ে ফেলতে পারবেন। তো আমি এখন এটাকে তৈরি করে নিচ্ছি। এভাবে করে নিয়ে আমি ডিমটা মাঝে দিয়ে দিব। এখন এটাকে আমি সুন্দর করে কোট করে নিব। দেখুন কিভাবে করে নিলাম। গুলো আমি এভাবে তৈরি করে নিব। আমি ডিমগুলোকে হাফ করে নিয়েছি, কারণ আমার বাসায় সম্পূর্ণ ডিম কেউ খেতে চায় না। দেখুন কতটা সুন্দর হয়েছে। ডিম চপ বানানোর পরে দেখেন আমি মাংসটা বেশি হয়েছিল, সেগুলোকে কাবাব তৈরি করে নিয়েছি। দেখুন আমার কতগুলো কাবাব হয়েছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিব একটি ডিম, দিব 1 টেবিল চামচ ময়দা, সামান্য পানি, এটাকে ফেটে নেব ভালো করে। এখন কাবাবগুলোকে এটার মধ্যে দিয়ে দেখুন উল্টিয়ে এটা মেখে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। এটাকে কোট করে নিব ব্রেড ক্রাম্বে। তো কোট হয়ে গেলে এভাবে আমি সবগুলো ব্রেড ক্রাম্বসে গড়িয়ে কোট করে নিব। দেখুন কতটা ইয়ামি হয়েছে। এই পর্যায়ে আমি চুলায় তেল দিয়ে দিব, হালকা গরম হওয়ার পরে দিয়ে ভেজে নিব। এটা ফুল গরম করে তেল দেওয়া যাবে না, কারণ এটা কাঁচা মাংস রয়েছে। এটা মিডিয়াম টু লো আঁচে তৈরি করে নিতে হবে। দেখুন এক পাশ বাদামি হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সম্পূর্ণ পাশ বাদামি কালার করে ভেজে নিব। আমার চ্যানেলটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এটা পরিবেশন করে নিচ্ছি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।